তাঁর শ্রদ্ধা আন্দোলন করা হলো ফুলের মালা দিয়ে। এবার রাজ্য কমিটির প্রেসিডেন্ট এমডি শামসুজ্জামান সাহেব এবং মনীষপুত্র আমাদের রাজ্য কমিটির সমস্ত গোলকতন্ত্র নেতা আমাদের এখানে উপস্থিত হয়েছে আজ রাজ্য কমিটি অফিসে। আমাদের রাজ্য কমিটির শামসুজ্জামান সাহেব দীর্ঘদিন শ্রী রামবিলাস পাসওয়ানের সাথে এবং আমরা একসাথে মাইনরিটি সেলের প্রেসিডেন্ট এমডি সেলিম মোল্লা, আমরা সবাই একসাথে মনীষপুত্র এবং অরূপদা এবং আমাদের সাথে সহকর্মী যা ব্লক থেকে এবং রাজ্য কমিটি সমস্ত জেলাভিত্তিক আমাদের সাংগঠনিক কাজ রামবিলাসজি হাত ধরে শিখিয়েছে। সুতরাং তার জন্য খুব দুঃখ রামবিলাস পাসওয়ানের জন্য লাগে যে তিনি একটা চিজ তৈরি করে দিয়ে গেছে। কি চিজ? চিরাগ পাসওয়ানজি ওনার ছেলে। তারা রাজনীতি কলমে খাতা কলমে শেখা সেই চিরাগ পাসওয়ানজি আজ সেন্টারের 5 জন এমপি নিয়ে একটা মন্ত্রিসভা পেয়েছে। কাজের উন্নয়ন করতে মানুষের সাথে থাকার তার বাবের রামবিলাস পাসওয়ানের শ্রদ্ধাঞ্জলির যে সাংগঠনিক যা লিডারের ক্ষমতা, সেই ক্ষমতা দেখিয়ে দিয়েছে। আজ রামবিলাস পাসওয়ান যত বছর মন্ত্রী ছিল, ফার্টিলাইজার কেমিক্যাল দপ্তরের মন্ত্রী ছিল, রেল মন্ত্রী ছিল, রামবিলাস পাসওয়ান টেলিফোন দপ্তরের মন্ত্রী ছিল, অর্থাৎ যে টেলিফোনটা আমরা ব্যবহার করছি মোবাইলটা তার অঙ্ক ছিল। এবং তিনি যে কোনো কাজ করেছে সেন্টারে বসে সমস্ত কাজটা তারা মানুষের সাথে দাঁড়িয়ে মানুষের পাশে কাজ করেছে। সাধারণ মানুষের পাশে আমরা একত্রিতভাবে লড়াই আন্দোলন করে জায়গায় এসেছি। তাই চিরাগ পাসওয়ানজি আজকে 5টা এমপি বিহারে পেয়েছে। শ্রী রামবিলাস পাসওয়ানের উন্নয়নের মানুষের পাশে কাজ দেখে চিরাগ পাসওয়ান আজকে এগিয়ে এসেছে। আর চিরাগ পাসওয়ানজি আজকে সেন্টারে যেভাবে খেলছে, মানুষের সাধারণ মানুষের কাজ বোঝানোর জন্য সেন্টারে মন্ত্রী গিয়েছে এবং সমস্ত ভারতবর্ষে তার একটা নামের জ্যোতি তৈরি হয়েছে যে চিরাগ পাসওয়ানের হেলিকপ্টার চিহ্নে আগামী দিন টোটাল ভারতবর্ষে ঝান্ডায় ঝান্ডায় উড়ে যাবে, এই আশা আতঙ্কা আমরা রাখছি। আমার পশ্চিমবাংলা রাজ্যে লোক জনশক্তি পার্টির এমডি শামসুজ্জামান সাহেব যে হারে জেলা ভিত্তিক সংগঠন তৈরি করছি এবং যেভাবে চলছি, মেম্বারশিপ বানাচ্ছি, আগামী দিন আমার পশ্চিমবাংলায় ঘরে ঘরে ব্লকে ব্লকে জেলায় জেলায় গ্রামে গঞ্জে আমরা হেলিকপ্টার ঝান্ডা মাথায় মাথায় তুলে আমরা মানুষের পাশে থেকে সাংগঠনিক কাজ শপথ দিচ্ছি আজ রামবিলাস পাসওয়ানের জন্মদিন দাঁড়িয়ে। এবং আগামী শপথ আমাদের দিল্লিতে লোয়া আছে। আমাদের গুরু ব্যক্তি রাজ্য কমিটি, আমার রাজ্য কমিটি এমডি শামসুজ্জামান সাহেব যেভাবে পরিকল্পনা, যেভাবে সাংগঠনিক কাজ আমাদের গাইডলাইন দেবে, আমি মাইনরিটি প্রেসিডেন্ট হিসেবে বলছি, চিরাগ পাসওয়ানজি যেভাবে গাইডলাইন দেবে সেই গাইডলাইনই আমরা আগামী দিন আগে যাওয়ার ক্লাস সভা নিয়ে আমরা ঝান্ডা নিয়ে এগোবো, আমরা মেম্বারশিপ করব, ইলেকশন লড়ার চিন্তাভাবনা করব, আমরা আরও সাংগঠনিক কাজ মানুষের দুস্থ মানুষের পাশে থাকবো, সাধারণ গরিব মানুষের পাশে থাকবো। এই না পাঞ্জাবি পরলাম নেতা হয়ে গেলাম, গরিবের পাশে থাকলাম না, তাহলে আমার ঝান্ডার কেউ সম্মান দেবে না। আমার সম্মান দেবে রাস্তার ভিখারি মানুষ, সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, শ্রমিক, আন্দোলন, কৃষক, তারা সব সাংগঠনিক স্বাধীনতা আমাদের যেরকমভাবে সাজাবে আমরা সেই বেগে যাওয়ার চেষ্টা করব। এমডি শামসুজ্জামান লোক জনশক্তি পার্টির চেয়ারম্যান গাইডলাইন যে বেগে দেবে সেই বেগে যাব। দ্বিতীয় ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী চিরাগ পাসওয়ানজি এবং ন্যাশনাল প্রেসিডেন্ট খালেদ সাহেব আরও নেতৃত্ব আছে দিল্লি থেকে, যে বেগে গাইডলাইন দেবে সেই গাইডলাইনই আমরা মাথায় করে নিয়ে লোক জনশক্তি পার্টি জিন্দাবাদ, রামবিলাস পাসওয়ান জিন্দাবাদ, চিরাগ পাসওয়ান জিন্দাবাদ, রামবিলাস পাসওয়ান জিন্দাবাদ, এই স্লোগান সামনে রেখে বুকে রক্ত লাই দিয়ে আমরা আন্দোলনকে সমাপ্ত করব। আমাদের রামবিলাস পাসওয়ানের জন্মদিন তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য উপস্থিত হয়েছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন আমাদের মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, এখানে উপস্থিত আছেন আমাদের
রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট অনুপ সেনগুপ্ত, আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের এখানে উপস্থিত আছেন অমিত সেনগুপ্ত, অন্যতম ভাইস প্রেসিডেন্ট, আমাদের লিগ্যাল সেল যেটা ল সেলের অ্যাডভোকেট আমার কুতুবুদ্দিন ভাই উপস্থিত আছেন, আর বাকি আমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, বিশেষ করে আমি আজকে দিনে রামবিলাসজির যেমন মৃত্যু জন্মদিন আজকে কেমন করে স্মরণ করছি, ঠিক তেমনি করে আমি আমার কোথায় যাচ্ছ তুমি আমার এই পর্যন্ত আসার মদত জুগিয়েছেন। দীর্ঘদিন রামবিলাস পাসওয়ানজির সঙ্গে আমি থেকেছি। তার যে জীবন, তার যে মানসিকতা, তার যে সামাজিক ন্যায় যে লড়াই, তার লড়াইয়ে একজন সঙ্গী ছিলাম, আমি কর্মী ছিলাম, সহকর্মী ছিলাম। এখন তার ছেলে চিরাগ পাসওয়ানজি, তারা জীবদ্দশায় তিনি দায়িত্ব দিয়ে গেছিলেন। বাকি ভাগ হয়ে গেছিলো 5 জন এমপি, তার ভাই রামবিলাসজির ভাইয়ের সাথে আলাদা হয়ে যাওয়ার পর উনি একমাত্র এমপি চিরাগ পাসওয়ান, যিনি যাকে রামবিলাসজি সভাপতি করে গেছিলেন। আমরা তার সাথে থেকেছি, পশ্চিমবঙ্গ রাজ্য পার্টি তার সাথে থেকেছে আমার নেতৃত্বে, আমি তার সাথে থেকেছি এবং দুর্দিনে দেখেছি, পার্টির দুর্দিনে থেকেছি। বিগত যে লোকসভা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে আমরা এনডিএ জোটে আছি, সেই সুবাদে আমরা 5টা সিট পেয়েছিলাম বিহারে। সেই 5টার মধ্যে 5টাই আমরা জিতেছি। আমাদের স্ট্রাইক রেট একেবারে 100% আমাদের স্ট্রাইক রেট আছে এবং আমরা সেটার দিকে তার জন্য আমরা আমাদের রাজ্য কমিটির সেক্রেটারিয়েট আছে, এখানে রাজ্য কমিটির মেম্বার্সরা আছে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি, হার্দিক অভিনন্দন জানাচ্ছি চিরাগজি। আমরা সাধারণত বিশেষ করে পশ্চিমবাংলার কালচার এটা, দেখুন মারা গেলে আমরা তার জন্মদিন পালন করি না, এটা হচ্ছে আমাদের সাধারণ একটা নিয়ম। আমরা তো স্মরণ সভা করি। আমি আজকে আমার সেক্রেটারি সবাই আছে, সবাই সঙ্গে থেকে বলছি, আগামী যেদিন ওনার মৃত্যুদিন উনি মারা গেছেন, তার মৃত্যুদিনে আমরা পশ্চিমবঙ্গে স্মরণ সভা করবো, কলকাতার বুকে স্মরণ সভা করবো, ভারত সভা হলে স্মরণ সভা করবো। সেই স্মরণ সভা